নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজ ইতিমধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে। দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয়বার তাদের জয় তারা ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের থেকে। 12 রানে তারা জয়লাভ করেছে এবং অসাধারণ ব্যাট করেছে রিয়ান পারাগ। 7টা 4, 6টা 6 যে প্রাইজগুলো থাকে, 7টা 4-এর প্রাইজও রিয়ান পারাগ, 6টা 6-এর প্রাইজও রিয়ান পারাগ এবং প্লেয়ার অব দ্য ম্যাচও রিয়ান পারাগ হয়েছে। তো দিল্লি ক্যাপিটালসের টসে জিতে ঋষভ পান্ত ফিল্ডিং নিয়েছিলেন। এক সময় প্রচন্ড চাপে ছিল তারা। 3 উইকেটে 4 উইকেটে 48 এরকম একটা জায়গা ছিল। সেখান থেকে একটা পার্টনারশিপ তৈরি হয় রবিচন্দ্রন অশ্বিন এবং রিয়ান পারাগের মধ্যে। এবং তারপরে যে খেলাটা রিয়ান পারাগ যেভাবে পরিবর্তন করেন, ধ্রুব জুড়েল ছোট্ট একটি ক্যামিও খেলেন, সেখান থেকে 185 রানে নিয়ে যান স্কোরটাকে। এবং তারপরে যখন দিল্লি প্রত্যুত্তরে শুরু করে খেলা, তখন ওয়ার্নার এবং মার্শ, শুরুটা বেশ ভালোই হয়েছিল, 30 রানে বিনা উইকেটে 30 ছিল। তারপরে 31 রানে 2 উইকেট পড়ে যায়। তারপরে আবার সামলে ওঠার চেষ্টা হয়। ঋষভ পান্ত 28 রান করেছেন 26 বলে। সুতরাং সব মিলিয়ে শেষ পর্যন্ত কিন্তু তারা জয় ছিনিয়ে নিতে পারেনি। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে 9ম ম্যাচ আইপিএলে হলো, ঘরের মাঠে যে টিম খেলছে সে টিম কিন্তু হারছে না। সুতরাং ঘরের মাঠে হারানো যাচ্ছে না। তো এই অবস্থায় আজকে শেষ হয়েছে এবং রিয়ান পারাগ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। অসাধারণ বল করলেন যজুবেন্দ্র চাহাল, আর অসাধারণ দুজন বল করলেন 17 এবং 19 ওভার, 18 এবং 20 ওভার। সেটা হচ্ছে সন্দীপ শর্মা আর হচ্ছে আবেশ খান। 6টা ইয়র্কার, কিচ্ছু করার নেই। শেষ ওভারে 17 রান দরকার ছিল, 6টা ইয়র্কার। আবেশ খান প্রচুর সুযোগ পেয়েছেন। আবেশ খান চেষ্টা করে যাচ্ছেন। আবেশ খান স্কিম অফ থিংসের মধ্যেও থাকছেন এবং এইটা যদি উনি চালিয়ে যেতে পারেন, যেভাবে মেহনত করছেন, যেভাবে চেষ্টা করছেন, তাতে কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে আবেশ খানকে আবারও দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তো এখন ব্যাপার হচ্ছে ফিটনেস লেভেলটাকে সেই জায়গায় রাখতে হবে। রিয়ান পারাগ অত্যন্ত 22 বছরের বাচ্চা ছেলে। তার কথাবার্তা অত্যন্ত সাবলীল, সফট স্পোকেন, খুব ভালো। প্রত্যেকটা ইয়াং ছেলে সফট স্পোকেন, ভালো কথাবার্তা খুব ভদ্রসভ্য, কিন্তু এগ্রেসিভনেস আছে। তো রাজস্থান রয়্যালস আজকে দ্বিতীয় ম্যাচ তারা জিতেছে, সুতরাং তাদেরও 4 পয়েন্ট হয়ে গেছে। এবার দেখার বিষয় আগামীকাল যে খেলা রয়েছে কেকেআর ভার্সেস আরসিবি। আরসিবিও তাদের নিজের মাঠে দ্বিতীয় ম্যাচটি খেলবে। কিন্তু 2016 পর থেকে কেকেআর কিন্তু আরসিবির মাঠে অর্থাৎ বেঙ্গালুরুতে কেকেআর কিন্তু হারেনি। এখন আরসিবির কাছে এটাই চ্যালেঞ্জ যে আরসিবি আগামীকাল কেকেআরকে হারাতে পারে কিনা। তো সেই দিকেও নজর থাকবে। তো সব মিলিয়ে রাজস্থান রয়্যালস আজকে জয়লাভ করেছে 12 রানে। আর আগামীকাল কেকেআর এবং আরসিবির খেলা, তো সেই দিকে আপনারা নজর রাখুন। আপনাদের যদি এইটুকু খবরটি ভালো লেগে থাকে, তাহলে এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।